রেডি মেশিন অংশ না কার কার ঠিক করে নেবে খালি কন ফাঁকা থাকলে চলে যাবে। তো বন্ধুরা আপনাদেরকে বলছিলাম না একটা জিনিস দেখাবো ফাজলেমি কাকে বলে। ছোটোবেলায় এখানে একটা বল ছিল, হ্যাঁ স্প্রে করতে করতে নষ্ট হয়েছে, ঠিক করার জন্য খুলছি। তারপরে তো লোয়ার বল যে থাকে একটা বলটা পাইনি, সেখানে আমি একটা গুটি ঢুকাই দিয়েছি, সেটাই আপনাদের দেখাবো। এই যে এই গুটিটার বয়স 5-6 বছর হয়ে গেছে। ফাজলেমি কাক কয়। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই স্প্রে মেশিনটা প্রায় 6-7 বছর হয়ে গেছে, নষ্ট হয়ে গেছিলো। 4-5 বছর স্প্রে করার পরে তারপরে মাঝখানে কৃষিকাজ বাদ দিত, তো মেশিনটাকে ঠিক করবো আবারও। ঠিক আছে, এইটা 16 লিটারের ট্যাঙ্কি। এই যে আজকে আমি নিয়ে এসলাম স্প্রে পাইপ, হ্যান্ডেল আর ওই যে ওয়াশার আছে, এগুলো কী কী নষ্ট হয়েছে সেগুলোই খুলবো আজকে। ছোটোবেলায় যে বান্ধব ছিল না, সেটাই আজকে আপনাদের প্রমাণ দেখাবো, সেই জিনিসটা মনে পড়তেছে। এই যে এইখানে স্প্রে মেশিনটা আছে, হ্যাঁ স্প্রে মেশিনটার ভিতরে একটা লোয়ার বল থাকে, হ্যাঁ সেই বলটা আছে আছে মনে হয়, আছে। সেইখানে আমি কি করছিলাম, ছোটবেলায় সেই বান্ধব ছিল, এইখানে একটা গুটি ঢুকাই দিছি, গুটি খুলে না কিনে চেষ্টারও তো নাই পিলে কোনো খিল দেখতো। স্প্রে মেশিন ঠিক করে জ্বালা, সেই জ্বালা। এই তো হ্যাঁ, এই যেটা নষ্ট হয়েছে, ওয়াশারটা নষ্ট হয়েছে, সেটআপটা পুরো সেটআপটা নষ্ট হয়ে গেছে, সেটাকে ঠিক করতে লাগবে। আগে নাটগুলো খুলি। বলছি এই নাট দুইটা খুলতেই সেই সময় লাগে 15-20 মিনিট। রেস যদি আরও না হয় তাহলে তো আরও কঠিন। রেস খুলছে, এই যে খুলে গেছে। এই যে ওয়াশার, ওয়াশারটা তো নষ্ট হয়ে গেছে, জং ধরেছি, খাই ফেলেছি নি কে জানে। চোরা হেচ্ছো। তো বন্ধুরা ওয়াশারটাকে, পুরোনো ওয়াশারটাকে কাটবো না। এই যে ওয়াশারটাকে এইভাবে খিল ঢুকায় তুলবেন, তুলে যদি কাটতে না পারেন খালি কাটাই লাগাবেন এইভাবে আস্তে করে, খালি গিট কাটবে। এগুলো সব চাইনিজ বুদ্ধি। তো বন্ধুরা এই যে স্প্রে মেশিনের কিছু আরও শর্ট পড়ছিল, নিয়ে আসলাম। এখন পুরো সেট আপ হবে, তাড়াতাড়ি সেট আপ হবে। আউ হ্যাঁ কাটা গেল, কাটাইটা দিই। আব্বা এই যে একটা তেল নিয়ে আসি ওয়াশ করার জন্য, তারপরে পুরো সেট আপটা কীভাবে করি দেখুন। ও ঠিক আছে, আগে এই জিনিসটা সেট আপ করো, এটা ওয়াশারের হ্যান্ডেল। ঠিক আছে, এই যে এইটার সঙ্গে এইটা কানেকশন থাকে, কীভাবে থাকে সেটাই দেখাবো আপনাদের। হো গিয়া ঢুকি না কিন্তু একটা হোল। এই যে হয়ে গেছে বন্ধুরা সেট আপ। এই যে ঢকঢকে হাতের দিয়ে ঠকঠকে ঠিক। আউ
এটা হচ্ছে বাটি ওয়াশার সেট। এটা বেশি টাইট দেওয়া যাবে না, টাইট দিলে ভাঙি যায়, একবার ভাঙি ফেলাছুন আর ভাঙা যাবে না। জিনিস সেট আপ থাকলে তাড়াতাড়ি গেছে, আর যদি জিনিসের রেডি না থাকে তাড়াতাড়ি কমে যাবে। ওয়াশার কান গেল গলিয়া। ভিতরে দুইখান তো কিছু অসুবিধা হবে না। এই যে ওয়াশার, হ্যাঁ এই যে দেখছেন ওয়াশার কীভাবে সেট করে। তারপরে একটা সাপোর্টিং আছে, তারপরে একটা নাট আছে। রেডি মেশিন সহজ না, কার কার ঠিক করে নেবে খালি কন, ফাঁকা থাকলে চলে যাবেন, ফাঁকা না থাকলে যাবেন না। যত টাইট দিবেন তত ওয়াশার ফুলবে। কার কার ভালো করে নেবে খালি চলে এসো না, বেশি টাইট দেওয়া যাবে না, অসুবিধা হবে, পরে ঢুকবে না। আরো দেখানো সেট করি। হ্যাঁ দেখছেন তো কুলুম না মোটা হয়ে গেছে হালকা। হ্যাঁ হবে হবে হবে। ব্রাশ কান করে দাঁত দুজনে পিয়ে লিন না, পিয়ে কোনো মোটরের পাইপটাই দিয়েন তো। তো বন্ধুরা আপনাদেরকে বলছিলাম না একটা জিনিস দেখাবো, ফাজলেমি কাকে বলে। ছোটোবেলায় এখানে একটা বল ছিল, হ্যাঁ স্প্রে করতে করতে নষ্ট হয়েছে, ঠিক করার জন্য খুলছি। তারপরে তো লোয়ার বল যে থাকে একটা বলটা পাইনি, সেখানে আমি একটা গুটি ঢুকাই দিয়েছি, সেটাই আপনাদের দেখাবো। হ্যাঁ স্প্রে মেশিন গুটি দিয়েও কাজ হয়। এই যে এই গুটিটার বয়স 5-6 বেশি হবে। আউ এই গুটিটা জং ধরছে বোধ হয়। এই যে বসে এই যে এই গুটিটার বয়স 5-6 বছর হয়ে গেছে। ফাজলেমি কাক কয়। এই যে গুটিটা, এই গুটিটার বয়স 5-6 বছর হয়ে গেছে, ছোট গুটি। তো এখন পুরো সেট আপ হবে। মেশিন প্রায় রেডি। এই যে তেল নিয়ে আসছি, তেল দিতে লাগবে এখন। এই কিনে তেলের দাম বলে 20 টাকা, যে ঠোকানো ঠোকায় দোকান নিলে আমার থেকে জানেই না। এই যে ওষাট ঢুকে দিলে আগে মুখটিটা মাইরা দিই। দেখা দেখা মত দেখা বন্ধুগুলা দেখা। নানাকে এই আচ্ছা খাইছে কান না ভাই, খেয়াল কান না দেয়া তো ভাই, এত টাকা করে দেবেন রে। পাইপের সাথে এখানে একটা ছোট্ট ওয়াশার দিতে লাগে, জল সার্ভিসিং। তারপর হবে চেক আপ, ঠিক আছে। আগে আগে এটা সেট করি। अरे भाई साहब लग जा नागी नागी नडी अनाक से এই যে এক বালতি জল দেব, জল দেওয়ার পরে পাম হবে। মানিস তো বিশ্বকর্মা ওদি যা খাওয়া দেন।
নিজে তো জল পড়েছে হ্যাঁ আর নিজে জল পড়েছে দেখছিস তো উশুরি আরো জল পড়বে দেখবো সেটটা পাল্টে নিবো ওটা 500 টাকা এই যে ঠিক হয়ে গেছে কিন্তু তাও এই যে লিক করতেছে লিকটাকে সাথে সরাইতে লাগবে লিক দিয়ে জল পড়তেছে তো বন্ধুরা এইভাবে পাশে থাকুন এবং সাপোর্ট করুন বিশ্বজিৎ বর্মন কোনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করুন ধন্যবাদ।